হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 27 দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান। ওয়ানে বলা আছে ইন পেয়ার্স ডিসকাস ইফ ইউ ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচের বাক্যগুলো সত্য না মিথ্যা, যুগলবদ্ধভাবে তা আলোচনা করো। ইফ ফলস কারেক্ট দ্য স্টেটমেন্ট, যদি মিথ্যা হয় বাক্যটি সঠিক করো। ওয়ানের এতে বলা আছে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। জর্জ হ্যারিসন এর জন্মস্থান ছিল যুক্তরাষ্ট্র। এর আনসারটি হচ্ছে ফলস, মিথ্যা। এর কারেক্ট আনসার হচ্ছে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইংল্যান্ড। জর্জ হ্যারিসন এর জন্মস্থান ছিল ইংল্যান্ড। বিতে বলা আছে ইন 1971 জর্জ হ্যারিসন ভিজিটেড বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার। 1971 সালে জর্জ হ্যারিসন স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন। এর আনসারটি হচ্ছে ফলস, মিথ্যা। কারেক্ট আনসারটি হচ্ছে ইন 1971 জর্জ হ্যারিসন ডিড নট ভিজিট বাংলাদেশ। 1971 সালে জর্জ হ্যারিসন বাংলাদেশে আসেননি। সিতে বলা আছে আ হিউজ অডিয়েন্স অ্যাটেন্ডেন্ট দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠানে বহু দর্শক সমাগম হয়েছিল। এর আনসারটি হচ্ছে ট্রু, সত্য। ডিতে বলা আছে জর্জ হ্যারিসন ওয়াজ দ্য অনলি ওয়েল নোন মিউজিশিয়ান টু টেক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে জর্জ হ্যারিসনই ছিলেন একমাত্র সুপরিচিত সঙ্গীত শিল্পী। এর আনসারটি হচ্ছে ফলস, মিথ্যা। এর কারেক্ট আনসারটি হচ্ছে নট অনলি জর্জ হ্যারিসন বাট অলসো সাম আদার ওয়েল নোন মিউজিশিয়ানস টুক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ, শুধুমাত্র জর্জ হ্যারিসনই নন, অন্য আরও সুপরিচিত সঙ্গীত শিল্পী বাংলাদেশের জন্য সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ইতে বলা আছে দ্য পিপল অব দ্য ওয়ার্ল্ড বিকেম অ্যাওয়ার অব দ্য ক্রাইসিস ইন বাংলাদেশ ফলোয়িং দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য সঙ্গীত অনুষ্ঠান সংগঠিত হওয়ার পর বিশ্ববাসী বাংলাদেশের সংকট সম্পর্কে সচেতন হলো। এর আনসারটি হচ্ছে ট্রু, সত্য। B1-এ বলা আছে নাও কমপ্লিট দ্য সামারি অব দ্য ফার্স্ট 3 stanzas of the song Bangladesh with suitable words for the box below the passage। অনুচ্ছেদটির নিচের বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে বাংলাদেশ নামক গানটির প্রথম 3 স্তবকের সারমর্মটিকে পূরণ করো। B1-এর আনসারে বলা আছে মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাড আইস অ্যান্ড রিকোয়েস্টেড মি টু হেল্প হিজ কান্ট্রি বিফোর ইট ডাইড। আমার বন্ধু অশ্রু ভরা নয়নে আমার কাছে এলো এবং তার দেশ ধ্বংস হয়ে যাওয়ার আগেই সাহায্য করার জন্য আমাকে অনুরোধ করলো। দো আই কুড নট ফিল দ্য পেইন বাট আই থিঙ্ক আই শুড ট্রাই টু হেল্প। যদিও ব্যথাটা আমি অনুভব করতে পারলাম না, কিন্তু আমি মনে করি আমার সাহায্য করার চেষ্টা করা উচিত। আই অলসো অ্যাপিল টু ইউ অল টু সাপোর্ট আস টু সেভ দ্য লাইভস অফ দোজ পিপল। আমি আপনাদের সবাইকে অনুরোধ করি ওই লোকগুলোর জীবন বাঁচাতে আমাদেরকে সমর্থন করুন। সো ম্যানি পিপল আর ডাইং কুইকলি ইন দিস কান্ট্রি কল্ড বাংলাদেশ, বাংলাদেশ নামক দেশটিতে বহু লোক দ্রুত মারা যাচ্ছে। দ্য কান্ট্রি ইজ ফেসিং প্রবলেমস অ্যান্ড আই হ্যাভ নেভার সিন সাচ সাফারিংস। দেশটি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এমন দুর্ভোগ আমি কখনোই দেখিনি। নাও উন্ট ইউ স্ট্যান্ড বিসাইড দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড কাম ফরওয়ার্ড টু রিডিউস দেয়ার সাফারিংস। এখন তোমরা কি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে না এবং তাদের দুঃখ কমাতে এগিয়ে আসবে নাকি? বিট্টুতে বলা আছে ডু ইউ নো অফ অ্যানি বাংলা সং দ্যাট ইন্সপায়ার্ড দ্য পিপল অফ বাংলাদেশ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন 1971। তুমি কি কোনো বাংলা গান জানো যা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল? ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট ডাউন দ্য ফার্স্ট লাইন অর আ ফিউ লাইনস অফ দ্য সং ইন বাংলা। দলবদ্ধ হয়ে বাংলায় গানটির প্রথম লাইন বা কয়েকটি লাইন সম্পর্কে আলোচনা করো। হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং, গানটির প্রথম লাইন কি? বিতে বলা আছে হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট, গানটি কি সম্পর্কিত? সিতে বলা আছে হু ইজ দ্য সিঙ্গার অফ দ্য সং, গানটির গায়ক কে? ডিতে বলা আছে হোয়ার ডিড ইউ হিয়ার দ্য সং ফার্স্ট, গানটি তুমি প্রথম কোথায় শুনেছিলে? ইতে বলা আছে হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ লিসেন টু দিস সং, যখন তুমি এই গানটি শোনো তোমার কেমন অনুভূতি হয়? বিটুর আনসারে বলা আছে ইয়েস আই নো আ সং ইন বাংলা
that inspired the people of Bangladesh during the War of Liberation in 1971. হ্যাঁ, আমি বাংলা একটি গান জানি যা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জনগণকে অনুপ্রাণিত করেছিল। The first line of the song is আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গানটির প্রথম লাইন হলো আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দ্য সিঙ্গার অফ দিস সং ইজ আপেল মাহমুদ। এই গানটির গায়ক হলেন আপেল মাহমুদ। দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং হোল্ডস দ্য কমপ্লিট মিনিং অফ দ্য সং। গানটির প্রথম লাইনটির মধ্যে পুরো গানটির অর্থ নিহিত। ইটস ইংলিশ ভার্সন ইজ উই ফাইট টু সেভ আ ফ্লাওয়ার। এর ইংরেজি রূপ আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। হিয়ার ফ্লাওয়ার ইজ দ্য সিম্বলিক মিনিং অফ আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ। এখানে ফুল হলো আমাদের প্রিয় দেশ বাংলাদেশের প্রতীকী অর্থ। দেয়ার ইজ আ গ্রেট প্যাট্রিয়টিক জেইল ইন দ্য সং। গানটিতে প্রবল দেশাত্মবোধক অনুভূতি রয়েছে। ইট ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স টু ফাইট এগেইনস্ট দ্য ফোর্স। এটি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল। আই হার্ড দ্য সং ফার্স্ট অন টেলিভিশন ইন আ প্রোগ্রাম অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। গানটি আমি টেলিভিশনের স্বাধীনতা দিবসের ওপর একটি অনুষ্ঠানে প্রথম শুনেছিলাম। আই ফিল গ্রেট প্যাট্রিয়টিক ফিলিং টু হিয়ার দিস সং। এই গানটি শুনে আমি প্রবল দেশপ্রেম অনুভব করি। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।